মা মারা গেছে। মা ভাই আর কত দূর? সামনে। ছোট ভাই, হ্যাঁ ভাই, সামনে অফিস। ও আসছি। এই যে ভাড়া। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইজান, আপনি কি এই অফিসে চাকরি করেন? হ্যাঁ, আমি তো এই অফিসে চাকরি করি, আমি এই অফিসের পিয়ন। ও, তা কি ব্যাপার, তুমি কি কাকু খুঁজতেছ? হ্যাঁ ভাইজান। কাকে? আমার ভাইজানকে। তোমার ভাইজান কি এখানে চাকরি করে? হ্যাঁ। ও, কি নাম? সুমন। হ্যাঁ, সুমন স্যার? উনি তো হ্যাঁ। এই অফিসের ম্যানেজার, আমাদের স্যার। তুমি সুমন স্যারের কি হও? ছোট ভাই হই। ছোট ভাই হও, অথচ সুমন স্যার বলল তার কেউ নেই, তিনি একাই। আচ্ছা ঠিক আছে, আসো এদিকে। তুমি ওইখানে বসো, আমি স্যারকে ডেকে আনতেছি। ঠিক হ্যাঁ, আছে। স্যার। ভাইজান। হ্যাঁ, এই যে এই ছেলেটা। ও আচ্ছা, তুমি তোমার কাজ করো গিয়ে, আমি আসতেছি। যাও। ভাইজান, এই তুই হঠাৎ করে এখানে, ফোন দেওয়া নেই। এই ফোন দিয়ে আসতে পারতি না? ভাইজান, তোকে অনেকবার ফোন দিয়েছি, ফোনই তো ধরিস না। ফোন ধরি না দেখে তোর কি সরাসরি অফিসে আসতে হবে নাকি? এই তো কতবার বলছি, গরিব মানুষের সাথে কোনো সম্পর্ক আমি রাখতে চাই না। ভাইজান, মা খুব অসুস্থ, তোকে দেখতে চাইতেছে। এখানে দেখার কি আছে? আমি কি আসছি, আমাকে দেখতে হবে? আর মা অসুস্থ, 2 দিন পরে তো মারাই যাবে, তো এখানে টেনশন করার কি আছে? তাহলে কিছু টাকা দে, মাকে অপারেশন করা লাগবে, অনেক টাকার প্রয়োজন। টাকার কি আমি গাছ গাড়ি রাখছি নাকি? কোনো টাকা পয়সা দিতে পারবো না আমি। এখন মোট কথা হলো আমি বেতন পাইনি। আর শোন, বলে দিবি আমি আমার অনেক কাজ নিয়ে ব্যস্ত আছি, আর আমাকে দেখার কিছুই নেই এখানে। বুঝতে পারছিস কথা? বুঝতে পারছিস তো? আর হুটহাট করে আমার অফিসে আসবি না এইভাবে, আর কাউকে পরিচয় দিবি না, তুই আমার ছোট ভাই। বুঝছিস? যা, চলে যা, দ্রুত চলে যা। কিবার তুমি এখানে কেন? ও স্যার, না এই যে এটা দেখতেছি, এই যে কোথায় একটু সমস্যা আছে তো। তাড়াতাড়ি এসিও। আচ্ছা ঠিক আছে। আল্লাহ, আমি একই দেখলাম। হ্যাঁ, সুমন স্যারের আপন ছোট ভাই, অথচ আমাদের বলে তার গ্রামের বাড়িতে কেউ নেই। তার ছোট ভাইকে দূর দূর করে তাড়িয়ে দিল। স্যারের মা খুব অসুস্থ, তাকে দেখতে চায়, অথচ তিনি তাকে দেখতে যায় না, টাকা পয়সাও দেয় না। হ্যাঁ, এই ছোট ভাই, একটু দাঁড়াও। ছোট ভাই, এখন কোথায় যাচ্ছ? এখন বাড়ি যাব। বাড়ি যাবা? আমি আড়াল থেকে সব দেখেছি। পৃথিবীতে এমন নিকৃষ্ট মানুষ থাকতে পারে আমার ভাবতেও অবাক লাগে। তার জন্মদাতা মা অসুস্থ, তাকে দেখার জন্য বেকুল হয়ে আছে, অথচ তিনি অস্বীকার করেছে, দেখতে যায় না, তোমাকে দূর দূর করে তাড়িয়ে দিল। তার কাছে 5-10 লাখ টাকা কিছুই না, অনেক টাকা বেতন পায়, সেটা তো আমরা জানি। আজ আমার পৃথিবীতে মা নেই, মার ব্যথা আমি বুঝি। মায়ের কাছে বসে কত না খানা পিনা করছি, বড় হয়েছি, তবুও মা নিজের হাত দিয়ে আমাদের খাওয়াইছে। হুট করে মা পৃথিবী থেকে চলে গেল, এখন বুঝি মা না থাকলে কি হয়। ছোট ভাই, মনে কিছু করো না, আজকে সবাই বেতন পাইছে, তোমার ভাইও পাইছে।
আমি 5,000 টাকা বেতন পাইছি, এইটা রাখো। ভাইজান, এটা দিয়ে তোমার মার চিকিৎসা করাবো। আপনার পরিবার চলবে কিভাবে? আমার পরিবার না, পরিবার যখন মা নেই, পরিবার থেকে আর কি লাভ? মনে করি তোমার মা আমার মা। টাকাটা দিলাম, এইটা নিয়ে তোমার মার চিকিৎসা করাবো। তা ছোট ভাই থাকো, স্যার আবার বকাবকি করবে। ঠিক আছে, ঠিক থাকো আছে। ভাই, থাকো। যাই, দ্রুত যাই, মাছ চিকিৎসা করাবো এই টাকা দিয়ে। কি আবার ফোন দিল? ও, হাসপাতাল থেকে ফোন দিছে। হ্যাঁ, টাকা জোগাড় হয়েছে। কি? মা মারা গেছে? মা, এই টাকা আমি কি করব? আমার মায় তো পৃথিবীতে নাই। মা ছোট্ট একটি নাম, অথচ এই মা যে কত বড় সম্পদ আমরা সন্তান হয়ে বুঝি না। যে মা 10 মাস 10 দিন গর্ভধারণ করে কত কষ্ট করে সন্তানকে লালন পালন করে, সেই মাকে আমরা ভুলে যাই। অনেক সন্তান আছে যারা টাকার সম্পদের অহংকারে পড়ে তার নিজ মাকে ভুলে যায়। আসলে এটা ঠিক না। তাই আসুন আমরা আমাদের মাকে ভুলে না যাই, মা বাবাকে সেবা করি এবং এই ভিডিও থেকে শিক্ষা অর্জন করি। আমিন।